হাই গাইজ, গুড ইভিনিং। বর্তমান সময়ে ক্রিপ্টো মার্কেট খুব স্লো মোশনে ডাউনফল হচ্ছে। একদিকে ট্যারিফ ওয়ার, অন্যদিকে ক্রিপ্টো মার্কেটে স্লো মোশনে ডাউনফল। শুধু ক্রিপ্টো মার্কেটের কথা বলবো না, অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত স্টক মার্কেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টকে স্লো মোশনে মার্কেটে আমরা ডাউনফল দেখতে পাচ্ছি এবং কিছু স্টকে বড় ধরনের ডাউনফল। যদি বলা যায় এর কারণ ট্যারিফ ওয়ার। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একটু ক্রিপ্টো মার্কেটকে নিয়ে একটু আলোচনা করব এবং অ্যানালাইসিস করব। গতকালকে আমরা বিটকয়েন এবং এর আগেও বিটকয়েনের ডমিনেন্স, ইথেরিয়ামকে নিয়ে মোটামুটি আমরা আলোচনা করেছি, অ্যানালাইসিস করেছি, মার্কেটের পরিস্থিতিকে বোঝার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকের ভিডিওতে খুব সংক্ষেপে আমরা বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে দেখব। বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমাদের একটা রেজিস্ট্যান্স আমরা দেখতে পেয়েছিলাম ট্রেডিং ভিউতে, যেটা সাধারণত 64%-এর আশেপাশে। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন তারা মোটামুটি এই রেজিস্ট্যান্সটা আশা করি বুঝতে পেরেছিলেন। বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট আমরা দেখেছিলাম, বিশেষ করে $78,721, কিন্তু বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি এই $78,721 সাপোর্টকেও ব্রেকডাউন দিচ্ছে। কিন্তু মার্কেট কিন্তু এই জায়গাটাতে ম্যানুপুলেট করছে $78,721 আশেপাশে। কারণ মার্কেটকে আমরা দেখেছি এই যে $78,721 নিচে যখনই মার্কেট এসছে তখনই কিন্তু বায়ার কিন্তু বাইং করে মার্কেটকে তুলে দিয়েছে। তো বর্তমান সময়ে আমাদের একটু দেখার বিষয় রয়েছে যে বিটকয়েন অ্যাকচুয়ালি $78,721 নিচে আসছে কিনা। তো যাই হোক, আজকের ভিডিওতে আমরা একটু চার্টটাকে ভালো করে একটু দেখব, মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো একটু কোথায় কী রয়েছে ইন্ডিকেটারের মাধ্যমে একটু দেখার চেষ্টা করব। ওকে, তো যাই হোক, ভিডিওটি শুরু করব। শুরু করার আগে প্রতিদিন নয়, যেরকম আপনাদের বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজির দিক থেকে সাহায্য আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশানে এবং কমেন্ট সেকশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা জয়েন করতে পারেন। টেলিগ্রামে আমি বিশেষ করে ফান্ডামেন্টাল নিউজগুলো কিন্তু আমি আপনাদের শেয়ার করি। কিছুক্ষণ আগে সন্ধ্যেবেলায় আমি ট্যারিফ নিয়ে একটা আপডেট দিয়েছিলাম, একটা ভিডিও শেয়ার করেছিলাম, আশা করি আপনারা হয়তো দেখেছেন। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই বর্তমান সময় মার্কেট সাধারণত কোন সিচুয়েশনে রয়েছে, নেগেটিভ পজিটিভ একটুখানি মার্কেটের চার্টের মাধ্যমে আমরা একটু দেখে নেবো। তো চলুন আমরা একটু দেখে নিই। সবার আগে আজকে সন্ধ্যেবেলার ক্রিপ্টো মার্কেটের ওয়ালপেপারটা আমরা একটু দেখে নেবো। বর্তমান সময় যদি বিটকয়েনকে দেখা যায় $78,036 আশেপাশে ঘোরাফেরা করছে। যদি ডমিনেন্সকে দেখা যায় 62.49% বিটকয়েনের ডমিনেন্স রয়েছে। বর্তমান সময়ে বিটকয়েন 0.28% আপ ট্রেন্ডে চলছে। ওভারঅল ওয়ালপেপারটা গ্রিন কালারের রয়েছে, কিন্তু মার্কেট সাইডওয়েজ রয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সটা দেখে নেবো। বর্তমান সময় 24 রয়েছে, মার্কেট কিন্তু এক্সট্রিম ফিয়ার লেভেলে রয়েছে। তো যাই হোক, আমরা চার্টে এসে একটু দেখবো মোটামুটি চার্টের কী কন্ডিশন রয়েছে। কারণ যদি বলা যায় বিটকয়েনের ক্ষেত্রে আমরা স্লো মোশনে ডাউনফল দেখতে পাচ্ছি। ওকে, তো চলুন আমরা একটু চার্টে চলে আসি। বর্তমান সময় বিটকয়েনে আমরা 1 ডে টাইম ফ্রেমে রয়েছি। যদি বিটকয়েনকে দেখা যায় স্লো মোশনে ডাউনফল আমরা দেখতে পাচ্ছি। বিটকয়েনের ভ্যালু চলছে লাইভ মার্কেটে আমরা দেখতে পাচ্ছি $77,869 আশেপাশে। বিটকয়েনকে নিয়ে আমরা একটা সাপোর্ট দেখেছিলাম ট্রেডিং ভিউর মাধ্যমে, সেটা হচ্ছে $78,721। কিন্তু বিটকয়েন যে জোনটার মধ্যে এখন বিলং করছে না, টোটালি একটা ক্রিটিক্যাল জোনে। অনেকে হয়তো আলাদা আলাদা প্রাইস প্রেডিকশান করছে, তাদের প্রাইস প্রেডিকশান আলাদা আলাদা। আমিও আমার প্রাইস প্রেডিকশান সাধারণত আপনাদের বলছিলাম ট্রেডিং ভিউয়ের মাধ্যমে। বিশেষ করে বিটকয়েনের ক্ষেত্রে $78,721 একটা সাপোর্ট রয়েছে। বর্তমান সময় বিটকয়েন এই জোনটার মধ্যে কত সময় ধরে ম্যানুপুলেট করবে সেটাই আমাদের দেখার বিষয়। আমি ছোটো টাইম ফ্রেমেও আমি আপনাদের বিটকয়েনকে দেখাবো, উইকলি টাইম ফ্রেমেও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। যদি ভালো করে দেখেন, একটা ট্রেন লাইনের নিচে কিন্তু বিটকয়েন এখন প্রাইস বিলং করছে। বিটকয়েনের যদি ভালো করে দেখা যায়, তাহলে বিটকয়েন যে জোনটাতে আমি আপনাদের হাইলাইট করছি, এই জোনটার মধ্যে সাধারণত কত সময় ধরে ম্যানুপুলেট করছে এটা আমাদের দেখার বিষয়। নাম্বার 2, এই জোনটার মধ্যে যত সময় পর্যন্ত স্মার্ট মানি না আসবে, আমি আপনাদের বহুদিন ধরেই বলছি ভাই মার্কেটে কিন্তু স্মার্ট মানি নেই। স্মার্ট মানি নিচে আসলেই যে বিটকয়েনকে অনেকে বাইং করে তা কিন্তু নয়। অ্যাকচুয়ালি বিটকয়েনের ক্ষেত্রে স্মার্ট মানি আমাদের আইডেন্টিফাই বা খুঁজে বের করতে হবে। ওকে, তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে 1 ডে টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একটা ভলিটিলিটি জোনে। দেন 4 ঘন্টার টাইম ফ্রেমে সাধারণত মার্কেটে টোটালি ফিয়ার ক্রিয়েট করে রেখেছে, মনে হচ্ছে যেন মার্কেট আরও নামছে। চার্ট সাধারণত সেটাই দেখা যাচ্ছে। ইয়েস না, আমরা ট্রেডিং ভিউয়ের মাধ্যমে সাধারণত দেখছি। যদি বলা যায় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে না প্রাইস, এই জায়গাটাতে ভালো লেভেলের ভলিটিলিটি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি বিটকয়েন 75,000 একটা সাধারণত টাচ করেছে, আমরা 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখছি, কিন্তু 1 ডে টাইম ফ্রেমে যেটাকে আমরা বলি ব্রেক ডাউন, সে ব্রেক ডাউনটা একটা ফুল রেড ক্যান্ডেলের সাথে এখনও পর্যন্ত দেখতে পাইনি। তাহলে ওভারঅল যতক্ষণ সময় পর্যন্ত আমরা দেখেছি এর নিচে এসে সাথে সাথে বাইং প্রেশারের মাধ্যমে তুলে দিয়েছে। তাহলে এই জায়গাটা যেহেতু ভলিটিলিটি জোনের মধ্যে রয়েছে, এখন বিটকয়েন এই জায়গাটাতে কী করতে চলেছে, একমাত্র মার্কেটের উপর নজর রাখা ছাড়া উপায় নেই। নাম্বার 2, স্মার্ট মানির দিকে আমাদের কিন্তু নজর রাখতে হবে। মার্কেট একেবারে সাপোর্ট লেভেলে ভীষণভাবে ম্যানিপুলেট করছে। তাহলে এই জোনটা কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এখন বর্তমান সময় ভালো লেভেলের কিন্তু
একটা গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট জোন। তাহলে বিটকয়েন 4 ঘন্টার টাইম ফ্রেমে আমাদের একটা জিনিস নজর রাখতে হবে যে আবার কি লোয়ার লোতে কি ব্রেকডাউন দিল। এখন বর্তমান সময় মার্কেটে বহু ট্রেডার আছে যারা শর্ট ট্রেড নিতে ভয় পাচ্ছে, আবার অনেকে লং ট্রেড নিতে ভয় পাচ্ছে, মানে অ্যাকচুয়ালি কনফিউজ হয়ে রয়েছে অ্যাকচুয়ালি মার্কেটে কী হতে চলেছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে দেখি, মার্কেটে একটা ট্রেন লাইন আমি সাধারণত এখানে ড্রয়িং করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ট্রেন লাইনের মোটামুটি সাইড বেস ধরেই মার্কেট সাধারণত চলছে। যদি কোনো কারণবশত এই ট্রেন লাইনকে ব্রেকডাউন দিয়েছে, তাহলে ভাই মার্কেটের সাপোর্ট তো উইকলি টাইম ফ্রেমে দেখতেই পাচ্ছেন যে কোথায় রয়েছে 52-র কাছাকাছি। কিন্তু অ্যাকচুয়ালি সেটা কি পসিবল? কিন্তু এটা আমাদের কিন্তু নজর রাখতে হবে মার্কেটে কী হচ্ছে। মার্কেটে শুধুমাত্র দরকার স্মার্ট মানি। এখন বিশেষ করে আগামী দিনে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতক্ষণ পর্যন্ত এই ট্যারিফ ওয়ার নিয়ে না থামছে, সাথে মার্কেটে স্মার্ট মানি যতক্ষণ না পর্যন্ত দেখা যাচ্ছে, এই ফিয়ারের মানে যখন ক্রিয়েট করেছে, এর মধ্যেই মার্কেট সাধারণত একটু সময় নিয়ে মার্কেট হয়তো স্মার্ট মানি আমরা দেখতে পারি। আমাদের একটু নজর রাখতে হবে। বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে যদি আমরা দেখি, মোটামুটি কিছুদিন আগে আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পেয়েছিলাম এই জোনটাতে 63%-এর আশেপাশে। তার ঊর্ধ্বেও আমরা একটা রেজিস্ট্যান্স দেখেছি, সেটা হচ্ছে 64%-এর আশেপাশে। তাহলে এটুকু বলা যেতে পারে দুটো রেজিস্ট্যান্স ছিল খুব কঠিন রেজিস্ট্যান্স। 63%-এর রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে আমরা দেখেছি লাস্ট যে রেজিস্ট্যান্স একটা রয়েছে এখানে 64%কে একেবারে টাচ করেছে। এর আগে আমরা বিটকয়েনের ডমিনেন্সকে নিয়ে কিন্তু প্রচুর আলোচনা করেছি, অ্যানালাইসিস করেছি যে 64% কিন্তু বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে একটা কিন্তু কঠিন রেজিস্ট্যান্স রয়েছে। তাহলে আমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে যে বিটকয়েনের ডমিনেন্স 64-এর ঊর্ধ্বে যাচ্ছে কিনা। কিন্তু অনেকে ভিডিও মোটামুটি শেষের দিকে আমি আপনাদের কিছু কথা বলবো, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে বর্তমান সময় যদি দেখা যায় এই যে 64-এ একেবারে টাচ করে, যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি জানেন, 64%-এ একেবারে টাচ করে বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে আমরা ধীরে ধীরে ডাউনফল দেখতে পাচ্ছি। আবারও বলছি, ধীরে ধীরে ডাউনফল দেখতে পাচ্ছি। তাহলে বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এখনও পর্যন্ত আমরা ম্যানিপুলেশন দেখতে পাচ্ছি, বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ডাউনফল। তো আমি আপনাদের আরও কয়েকটা জিনিস একটু দেখাবো। ওয়ান ডে টাইম ফ্রেমে যদি ভালো করে দেখা যায়, বর্তমান সময় ডাউনফল হচ্ছে, কিন্তু মার্কেট যে জোনটাতে রয়েছে আমরা দেখতে পাচ্ছি মার্কেট ম্যানিপুলেট করছে ফিয়ার মোডে, মনে হচ্ছে যেন আরও ক্র্যাশ হবে, রাইট? এরকম একটা সিচুয়েশন বা প্যানিক কিন্তু মার্কেট ক্রিয়েট করছে, আমরা সেটাই দেখতে পাচ্ছি। আমি আপনাদের টেলিগ্রামে প্রতিনিয়ত কিন্তু আপডেট দিই। আজকে ট্যারিফকে নিয়েও মোটামুটি সন্ধ্যাবেলা একটা ভিডিও দিয়েছি, আমি সেটাও আমি আপনাদের দেখাবো। তাহলে ওভারঅল বিটকয়েনকে নিয়ে যদি বলা যায়, এই যে জোনটা আমি বলতে পারি হাইলি ভোলাটাইল জোন, লাস্ট যে একেবারে লোয়ার লো তৈরি করেছিল রিসেন্ট, তো আমাদের বিটকয়েন দেখতে হবে এই জোনটার মধ্যে কী ধরনের ভলিটিলিটি দেখায় বিটকয়েন, রাইট? তো যাই হোক, মোটামুটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবো। টেলিগ্রামে আমি আপনাদের প্রতিনিয়ত খবরগুলো, যেগুলো সাধারণত ভালো এবং খারাপ দিকগুলো কিন্তু আমি আমার টেলিগ্রামে তুলে ধরি। আজকে সন্ধ্যেবেলাও সাধারণত আমি একটা পোস্ট করেছিলাম, এই দেখুন আমি আপনাদের একটা চার্ট শেয়ার করেছিলাম বিটকয়েনের ক্ষেত্রে। যদি বলা যায় ট্যারিফ নিয়ে একটা সাধারণত অ্যানিমেটেড ভিডিও, যদি বলা যায় এআইয়ের মাধ্যমে তৈরি করা, তো এই ভিডিওটাও কিন্তু আমি শেয়ার করেছিলাম কোন দেশের ক্ষেত্রে কত % সাধারণত ট্যারিফ বসানো হয়েছে, রাইট? মানে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্যারিফ বসিয়েছে। তো তার এফেক্ট কিন্তু বর্তমান সময়ে আমরা ক্রিপ্টো মার্কেট বলবেন বা গ্লোবাল মার্কেট বলবেন বা যে সমস্ত কোম্পানির শেয়ার রয়েছে সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু আলোচনা করবো না, কিছু কথা বলে ভিডিওটি শেষ করব। বর্তমান সময়ে মার্কেট যে সিচুয়েশান রয়েছে, মার্কেটে এমনই একটা সিচুয়েশান ক্রিয়েট করে রেখেছে যাতে প্যানিক সেল ক্রিয়েট হয়। হয়তো বর্তমান সময়ে মার্কেটে যারা প্যানিক সেলার রয়েছে, বহু মানুষই রয়েছে যারা সাধারণত প্যানিক সেল করে বেরিয়ে আসতে পারে, কিন্তু এই জায়গায় এই যে প্যানিক ক্রিয়েট করার একটাই সাধারণত উদ্দেশ্য, বিশেষ করে অল ওভার ওয়ার্ল্ডে যে সমস্ত বড় বড় ইনভেস্টর বা বিশেষ করে বড় বড় যে সমস্ত মানে ইনস্টিটিউশন রয়েছে, তাদের একটা বাইংয়ের অপরচুনিটি। আপনারা দেখেছেন যখনই সাধারণত মার্কেটে ভীষণ বড় ধস নামে, সেই ধসের পরেই কিছু সময় হয়তো নেয় মার্কেট, যে কোনো মার্কেটের কথা যদি বলা যায়, হয়তো মার্কেট একটু সময় নেয়, ধস মানে ডাম্প যখন থেমে যায়, মার্কেট দীর্ঘদিন একটু সাইড বেস থাকে, তারপরে ধীরে ধীরে আমরা মার্কেটে স্মার্ট মানিকে দেখতে পাই। ঠিক তেমনি এখন মার্কেট যে পজিশনটাতে বিলং করছে, একেবারে নামতে নামতে একেবারে শেষের দিকে রয়েছে। এখন আরও কতটুকু নামবে, এটা সাধারণত আমাদের মার্কেটের উপর নজর রাখতে হবে। নাম্বার 2 হলো মার্কেটে আমাদের একটা জিনিসই নজর রাখতে হবে, স্মার্ট মানি, রাইট? তো যাই হোক, আজকের ভিডিওতে আর তেমন কিছু কথা বলবো না, প্রতিনিয়ত আমি চেষ্টা করবো আপনাদের একটু মার্কেট সম্পর্কে আপডেট দেওয়ার। তো আজকের ভিডিওটি মোটামুটি এখানেই শেষ করবো, কিন্তু ভিডিওটি শেষ করার আগে আমার একটা ডিসক্লেমার থাকে, কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয় বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নয়, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি বা অ্যানালাইসিস করে নেবেন। তো চলুন, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।